আজব শহর কলকাতা। কত কিছুই না আছে তার আনাচে কানাচে। এমন এমন নিদর্শন আছে যা হয়তো নেই ভারতের অন্য কোথাও। তা যাবেন নাকি আজ দেখতে টাকার জাদুঘরে? কি চিন্তা করছেন নাকি? টাকার আবার জাদুঘর, তাও আবার হয় নাকি? কলকাতার বিবিদিবাগের কাউন্সিল হাউস স্ট্রিটে অবস্থিত দি আরবিআই মিউজিয়াম হল এই টাকার জাদুঘর। ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা প্রতিষ্ঠিত ইতিহাস এবং জ্ঞানার্জনের কেন্দ্র হল এই জাদুঘর। এই জাদুঘর একজনকে এনে দেবে জ্ঞান, ইতিহাস, আবিষ্কারের সুখ এবং মজায়। এই জাদুঘর আপনাকে নিয়ে যাবে রহস্যময় স্মৃতির পথ বেয়ে ভারতীয় রিজার্ভ ব্যাংক, ভারতীয় অর্থনৈতিক ব্যবস্থাপনা, সোনা এবং টাকার দুনিয়ায়। সহযোগী বিভিন্ন অত্যাধুনিক যান্ত্রিক ব্যবস্থার সহায়তায় উপলব্ধি করতে পারা যায় সেই সময়কার অমূল্য নথি, ছবি এবং শিল্প দক্ষতার স্বাক্ষরকে। এই জাদুঘরে প্রবেশ মূল্য কিছু নেই। সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি জনসাধারণের প্রবেশের জন্য জাদুঘরটি উন্মুক্ত, ব্যতীত সোমবার এবং সরকারি ছুটির দিনগুলো। তবে সুরক্ষা সংক্রান্ত ব্যবস্থাপনায় এখানে প্রবেশ করে যে কেউ ছবি তুলতে পারেন, কিন্তু ভিডিও চিত্র তোলায় নিষেধাজ্ঞা আছে। তাই আমরাও পারিনি কোনো ভিডিও চিত্র গ্রহণ করতে। আপনি কখনো এমন একটা বিশ্বের কথা ভেবেছেন কি যেখানে অর্থের কোনো অস্তিত্ব নেই, কোনো ডেবিট বা ক্রেডিট কার্ড বা নেই কোনো ইলেকট্রনিক অর্থ ব্যবস্থার? সেই প্রাচীন কাল যখন শুধু বিনিময় ব্যবস্থারই প্রচলন ছিল, তখন থেকে শুরু করে আজকের সময় ডিজিটাল অর্থ বলতে আমরা যা বুঝি, কিভাবে সেই বিবর্তন ঘটল, সেই সব ইতিহাসের কাহিনী বিবৃত করে এই টাকার জাদুঘরে। দেখা যাবে বিভিন্ন পণ্য দ্রব্যকে যেগুলো অর্থ হিসেবে বহু শতাব্দী আগে ব্যবহৃত হতো, যেমন 7 ফুট চওড়া ইয়াপ প্রস্তর রূপী অর্থ, তিমির দাঁত, সিগারেট এবং লবণ। দেখা যায় কিছু বিস্ময় যেগুলো অর্থ হিসেবে ব্যবহৃত হতো, যেমন বুলেট, নৌকা আকৃতির অর্থ, বাঘের জিবের আকৃতির অর্থ এবং আরও কিছু অর্থ যা পৃথিবীর বুকে প্রাচীনকালে কোনো এক সময় প্রচলিত ছিল। আছে বিভিন্ন দেশের বর্তমান মুদ্রা। আরও দেখা যায় ভারতীয় 10 টাকার নোট একত্রিত করে 1 কোটি টাকা সাজানো আছে। এছাড়াও বেশ কিছু মজার খেলা বা গেম খেলতে খেলতে অর্থের গতিবেগের ধারণা লাভ করা যায়। আগেকার যুগে মানুষ যখন বিপদে পড়তেন, তারা গ্রামের মহাজনের কাছে ছুটতেন তাদের বাড়ির কোনো জিনিস বা জমি বন্ধক রেখে অর্থের জন্য। দেখা যায় সেই অধ্যায়ের এবং আরও কিছু বিশিষ্ট সময়ের অর্থনৈতিক লেনদেন পর্যায়ের সুন্দর সুন্দর ফাইবার মডেল। সোনা সমকালীন দেশগুলোর তৎসহ ব্যক্তি বিশেষের জন্য পছন্দসই লগ্নির পথ ছিল কেন? সোনার সেই কাহিনীর মধ্যে দিয়ে অভিজ্ঞতা পাওয়া যায় এই জাদুঘরে। খনি থেকে খনিতে সোনার
সফরে। জানা যায় কিভাবে সোনা ভারতকে সাহায্য করেছিল 1991 খ্রিস্টাব্দের আর্থিক সংকটের সময়। স্বর্ণ প্রকোষ্ঠের মধ্যে গেলে দেখা যায় দেশের গোল্ড রিজার্ভ কিভাবে রাখা হয়, যার দ্বারা দেশের মুদ্রা ছাপানোর হারের ভারসাম্য বজায় রাখা হয়। এইখানে রাখা আছে একটি 12.5 কিলোগ্রাম ওজনের সোনার বার, যা এক হাতে তোলার আমন্ত্রণ জানানো হয়েছে। এই কলকাতার চিঠি অনুষ্ঠানের জন্য প্রতিবেদন এবং ছবি গ্রহণ করার সময় এক হাতে তোলার চেষ্টা করা হয়েছিল সেই সোনার বার। কিন্তু দুঃখের বিষয়, ওই স্বর্ণ বারের মাত্র সামনের দিকটা একটু উঁচু করতে সক্ষম হয়েছিলাম মাত্র। ওখানে লেখা আছে যে ওই স্বর্ণ বারের সমান আয়তনের লোহার ওজন হবে 5 কিলোগ্রাম। 1934 খ্রিস্টাব্দ থেকে কখন কিভাবে ভারতীয় রিজার্ভ ব্যাংক গড়ে উঠেছিল, রিজার্ভ ব্যাংকের প্রতীক চিহ্নের কেন্দ্রে থাকা প্রাণীটি কি সিংহ না বাঘ নাকি অন্য কোনো প্রাণী, এইসব তথ্য জানা যায় ওখানে। রিজার্ভ ব্যাংকের ঘটনাবহুল দশকগুলোর ঘটনা প্রবাহের ওপর একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি জানতে সাহায্য করে এই টাকার জাদুঘরে। ভারতীয় রিজার্ভ ব্যাংক তার কাজ আরম্ভ করেছিল 1935 খ্রিস্টাব্দে এই কলকাতা শহর থেকে। আর এই ভবন, যাতে এই দি আরবিআই মিউজিয়ামটি দাঁড়িয়ে আছে, সেটাই ছিল সেই সময়কার রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়।